হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বয়স 120, বিয়ে যদি করে থাকে 30-এ, তাহলে 90 বছর পর্যন্ত প্রতি মাসে প্রতি বছরে দোয়া করতেছে, আয় আল্লাহ আমার একটা সন্তান দেন, আয় আল্লাহ সন্তান দেন। তাহলে ওনার বয়স 120, বিবির বয়সও 100, সন্তান নাই। সবাই জানে যে ওনার বিবি বন্ধা, তার সন্তান হবে না, আর ওনারও কোনো সন্তান আর হবে না। এত বছর এই বয়সে তো সন্তান হওয়ার কথা না। এখন এই বুড়ো বয়সে হযরতে মরিয়ম আলাইহিস সালামের উনি পালনের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব পেয়েছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কারণ মরিয়ম আলাইহিস সালামের জন্মের আগেই ওনার মা হান্না মান্নত করছিলেন, কারণ বাপ মারা গেছে এর মধ্যে। সে হান্না আর ইমরান এই দুইজনের, তারাও বুড়ো বয়সে আল্লাহ তাআলার কাছে কাঁদে কেঁদে, তাও কাঁদার কারণ হলো দুইজনে স্বামী স্ত্রী দেখতেছে যে গাছের মাথায় পাখি বাচ্চাকে আদর খাওয়ায়। এই যে পাখি আদর খাওয়ানোর সিস্টেমটা কি, মুখের ভিতরে মুখ দিয়ে, এইটা দেখি আবেগ সৃষ্টি হয়ে গেছে দুজনে, আরে বাচ্চাকে আদর করে, আমরা জীবনে বাচ্চা দেখি নেই। এটা দেখি স্বামী স্ত্রী দুজনে দোয়া করছেন। তো ওই হান্না সন্তান সম্ভবা, এর মধ্যে ইমরান মারা গেছে, স্বামী মারা গেছে। এখন বিবি বুড়া বয়সে, সন্তান হবে, বাপ নাই। তো এখন সন্তানটা কি মেয়ে হয় না ছেলে হয়? এখন যদি ছেলে হয় ভালো কথা, কিন্তু মেয়ে হইলে এই মেয়ের নিয়ে তো আরেক ঝামেলা। তো এখন আল্লাহ তাআলার কাছে এই কথা কি করে বলবেন যে আল্লাহ আমারে ছেলে দিয়ে, কারণ এই বয়সে যে সন্তান হচ্ছে এটাই তো বড়। এখন আবার এই কথা বলা যে আল্লাহ আমার সন্তানটা যেন ছেলে হয়, এটা বলতে খুব লজ্জা লাগতেছে। এই জন্য নিজে বুদ্ধি করছে, আল্লাহর একটা ফেঁসে ফেলাম, ফেঁসে ফালাই আল্লাহ থেকে ছেলে উসুল করবো। কি ফেঁস দিব? বলি ফেলছে যে রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আয় আল্লাহ আমি একটা মান্নত করতেছি, আমার পেটে যে বাচ্চাটা আপনি দিয়েছেন, আমি বাচ্চা হওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের মসজিদে বাচ্চাটারে দিয়ে দিব। তো মসজিদে খেদমত কি মেয়ে করে না ছেলে করে? এই ফ্যাঁসে পড়ি আল্লাহ এবার ছেলে দিতে বাধ্য হবে। এখন খুব মনে মনে বড় আশা নিয়ে আছে যে এই ফ্যাঁসে আল্লাহ এবার ছেলে দিবে। কিন্তু ফালাম্মা ওয়াদাতহা, যখন সন্তান হয়ে গেল, ক্বালাত, এখন বলতে শুরু করলো রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ মেয়ে না হয়েছে। দোয়া করলাম, ভাবছিলাম ছেলে হবে, এখন তো মেয়ে না হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হইলো লাইসা যাকারু কাল উনসা, তুমি মনে মনে যে ছেলের আশা করছো, ছেলে এই মেয়ের মতো হবে না। এই মেয়ে একটা বিশেষ গুণের অধিকারী মেয়ে, দেখবে মেয়ে থেকে কি হয়। মান্নত তো করছেন, তো বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, নিয়ে বললেন যে আমার এই মেয়ে বাইতুল মুকাদ্দাসের জন্য আমার মান্নত করা, আমি দিয়ে গেলাম। এখন বড় হুজুরের মেয়ে ইমরান, ওই যুগের বড় হুজুর, সবাই মেয়েটাকে পালার জন্য, লালন পালনের দায়িত্ব নিতে সবাই আগ্রহী। এই আগ্রহ বেড়ে যাওয়ার কারণে সিদ্ধান্ত হলো লটারি। লটারিতে জান্নামাস। লটারি কিরকম, যে একটা বাচ্চায় কাগজ টান দিবে, এটা না। যারা আগ্রহী এরা সব বড় বড় আলেম, এরা সব তাওরাত কিতাবের বড় আলেম। এরা যে কিতাব লিখতেন, কারণ তখন তো আর প্রেস, কম্পিউটার, ল্যাপটপ, টাইপ মেশিন এগুলি কোনোটাই ছিল না, হাতে লিখতে হইত। সিদ্ধান্ত হইলো তাওরাত লেখেন যে কলম দিয়া, কলম সবাই নদীতে ফেলবে। যার কলম স্রোতের সঙ্গে ভেসে যায় পাবেন না, আর যার কলম উল্টা দিকে জোয়ার ঠেলে উল্টা দিকে চলে সে পাবে। কঠিন লটারি। আল্লাহ তাআলা বলেন ওমা কুনতা লাদাইহিম, আমার রাসূল আলাইহিস সালামকে বলতেছে, ওগো আমার রাসূল, ওই সময় আপনি উপস্থিত ছিলেন না, দৃশ্যটা কেমন ছিল? ইজ ইউলকুনা আকলামাহুম, যখন তারা কলম ফেলছে নদীতে, আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, এই ভাগ্য নির্ধারণের জন্য যে মরিয়ামের লালন পালনের দায়িত্ব কে পাবে। তখন দৃশ্যটা কেমন দেখা গেছে, যে জোয়ার ঠেলে কলম উল্টা দিকে চলে, জাকারিয়া আলাইহিস সালামের কলমে উল্টা দিকে চলছিল। উনি দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পেয়ে মসজিদের ভিতরে রুম করে দিয়েছেন, রুমে খোঁজ খবর নেন। একদিনে মনে হয় যে এক সপ্তাহের মতো বড় হয়ে যায়, এক সপ্তাহে মনে হয় যেন এক মাসের বড় হয়ে যায়, এক মাস না যেতে মনে হয় এক বছরের সমান। খুব দ্রুত ওনার গ্রোথ হচ্ছে, খুব বড় হয়ে যাচ্ছে। গিয়ে দেখে যে হঠাৎ করি, কিরে এখন তো ফজরিয়াম বাজারে নাই, উনি বসে বসে ফজরিয়াম খায়। মানে যেটা, যে ফল মৌসুমে নাই
এরকম মৌসুম ছাড়া ফল খাচ্ছেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, জাকারিয়া আলাইহিস সালাম মেহরাব মানে ওই ইবাদতখানার ভিতরে ঢুকে দেখলেন যে রিজিক খাচ্ছেন। বললেন আন্না লাকি হাযা, মরিয়ম কই থেকে পেয়েছো এই ফল, কে দিয়ে গেছে তোমাকে? মরিয়ম বলতেছে আযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আর ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আর আল্লাহ দিতে মৌসুম লাগে না। এইটা বলার সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালামের একটা আবেগ সৃষ্টি হয়ে গেছে, এরে আল্লাহ দিতে মৌসুম লাগে না, আমি ভাবছি যে আমার মৌসুম শেষ, 120 বছর বয়স, বিবির 100 বছর বয়স, আমাদের এখন আর মৌসুম নাই বাচ্চা হওয়ার। আল্লাহ তো দেখা যায় মৌসুম ছাড়াও দিতে পারে। আল্লাহ তাআলা বলে হুনালিকা, তৎক্ষণাৎ একেবারে ওই জায়গায় দা জাকারিয়া রব্বা, ওখানে দাঁড়িয়েই সাথে সাথে হাত তুললেন, হে আল্লাহ আপনি দিতে মৌসুম লাগে না, আমার তো কোনো সন্তান নাই, আপনি আমাকে তাহলে সন্তান দেন। উনি দোয়া করতে দেরি হয়নি, দোয়ার ভিতরেই ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি বিল মিহরাব, ফেরেশতা এসে বলতেছে উনি নামাজে এই অবস্থা চলে আসছে, উনি দোয়ার মধ্যে এই অবস্থায় চলে আসছে। আসি বলে যে আপনার সন্তান হওয়ার সুসংবাদ নিয়ে আসছি, আল্লাহ তাআলা আপনার সন্তানের নামও রেখে দিয়েছেন এবং আপনার সন্তান আল্লাহর নবী হবেন এই খবর দিয়ে দিয়েছেন। এই জন্য দোয়ার জন্য আবেগ লাগে। সারাদিন দোয়া করলাম কিন্তু আবেগ সৃষ্টি হয়নি, কিন্তু আবেগে রাস্তায় হাঁটতেছেন আপনি, হঠাৎ করে খুব আবেগ চলে আসছে, খুব গরম লাগতেছে, আবেগ চলে আসছে, চোখের পানি ফেলে বললেন যে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, আমার এই হাজত আপনি পুরা করে দেন। আবেগ নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা অসম্ভবকেও সম্ভব করে দেন। আমি একটা ঘটনা তো আমার একবারে সারা দুনিয়ায় ফসর হয়ে গেছে, যেখানে যাই হুজুর আপনার ওই দোয়াটা মুখস্থ করছি, কি কয় যে সূরা আনামের 17 নম্বর আয়াত, এটা সারা দুনিয়ায় কেমন যেন মানে এটাই বেশি প্রচার হয়ে গেছে। যে আমার একজন খুব পরিচিত লোক, আপন লোক, ওনার মারাত্মক ক্যান্সার, ইন্ডিয়া থেকে ঘুরে আসছেন, বলতেছে যে কোনো চিকিৎসা নেই। আমি পরে ফোন দিলাম ওনাকে, বললাম যে কি অবস্থা, আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু অবাক হয়ে গেছে, এরকম যাকে ডাক্তার ফেরত দিয়েছে উনি এখন ভালো আছে, ক্যান্সার তাও পাকস্থলীতে ক্যান্সার, মারাত্মক জায়গাতে, বলে ভালো আছে কিভাবে? কয় যে সূরা আনামের 17 নম্বর আয়াত, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা, যদি কোনো বিপদে পড়ো তো বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আর ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফালা ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি আল্লাহ বিপদ দেয় কেউ বিপদ চলাইতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে সুখে রাখতে চায় তো আল্লাহ তাআলার কুদরতের মোকাবেলায় কেউ কিছু করতে পারবে না। কয় যে আমি প্রত্যেক নামাজের পরে 3 বার করে এটা পড়া শুরু করছি, আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দিচ্ছে। এই জন্য এই যে খরা, অনাবৃষ্টি, সারা দেশে দোয়া হচ্ছে, আমরাও দোয়া করা দরকার আল্লাহ তাআলার কাছে। আমি তো নামাজের পরে মুনাজাত আপাতত বন্ধ করছি না, কি জন্য? দেখতেছি যে আপনারা হাঁটা শিখছেন না, এখনো কোলে কোলে থাকার অভ্যাস, বুঝেন না কথা? যে আমরা এই যে আমি অনেক সময় আশ্চর্য হয়ে যায় যে একজন হুজুর উনি এই কথাটা না বললে কেউ নড়ে না, উনি শুধু দূরে বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বিরহমাতিকা, এটা তো সবাই পারে, কিন্তু হুজুরে বললে সবাই বুঝছে যে 60 মুনাজাত, কিন্তু দোয়া কালামগুলি আমরা পড়ি না। এই জন্য আমি কয়েকদিন থেকে বা কয়েক মাসে হয়ে গেছে মনে হয় চাইতেছি যে আপনারা প্রত্যেকেই দোয়াগুলি করেন। এই জন্য আজকে নামাজের পরে দোয়া করবো না, এখনই মুনাজাত দেব, বুঝে আসছে কথা? কারণ বৃষ্টির জন্য একটা আল্লাহর কাছে হাত তোলা দরকার, আল্লাহ তাআলা ছাড়া আমাদেরকে রহমতের বৃষ্টি কেউ দিতে পারবে না। যেভাবে আরো মানুষ ভয় লাগাচ্ছে যে আরো বাড়বে, মাত্রা আরো বাড়বে, আমি চিন্তা করি সূর্য কত দূরে আমাদের থেকে, কত দূরে? 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে। কি অবস্থা হবে হাসরের ময়দানে, যে সময় 1 মাইল, হাদিস আসছে মিল, মিল শব্দের এক অর্থ হলো মাইল, আপনি বাংলায় মাইল যেটাকে বলি, আরেক শব্দ হলো মিলের অর্থ হলো সুরমা দানের যে শলা একটা আছে যেটাকে ঢুকাইয়া চোখে সুরমা লাগে, সূর্য এত কাছে। আচ্ছা এটা বাদ দেন, আপনি 1 মাইলে ধরেন, যেখানে 9,30,00,000 মাইলের এই অবস্থা,
সেখানে কিয়ামতের ময়দানে অবস্থা কি হবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই খরা থাকাও বাঁচায়, হাসরের ময়দানে পেরেশানি থেকেও যেন আল্লাহ তাআলা বাঁচায়। হাদিসের একটা কথা হলো, রাসূল বলেন যে উটের, গরুর, ছাগলের দুধ দহন করছে একজনে। দুধ দহন করার পরে যদি আপনি বলেন যে ভাই এই দুধগুলি আবার একটু ভিতরে রাখি দেয়, এটা সম্ভব হবে না। এটা দুনিয়ার কোনো শক্তি পারবে না, কেউ পারবে না। দহন করা দুধ স্তনে ফেরত দিতে কেউ পারবে না। রাসূল বলেন দহন করা দুধ স্তনে ফেরত দেওয়া যেরকম অসম্ভব, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামে যাওয়া এত অসম্ভব। এই জন্য বৃষ্টি হোক আর না হোক, আমি যদি আল্লাহর ভয়ে কাঁদি, আমার লাভ না ক্ষতি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।